বীর, আমি কত প্ল্যান করেছিলাম আমাদের গ্র্যান্ড এন্ট্রি নিয়ে, আর ওরকম কিছু হবে নাকি বলো? সব নষ্ট হয়ে গেল, সব প্ল্যান নষ্ট হয়ে গেল, সব গন্ডগোল হয়ে গেল। ভুলে যাও ওই এন্ট্রিটাকে। আর বিয়ের থেকে বড় এন্ট্রি কি হতে পারে? আমাদের বিয়ে হচ্ছে, আর কি চাই? তুমি খুব ভালো করে জানো যে ওটা শুধু একটা এন্ট্রি নয়, ওটা স্বপ্ন ছিল আমার। তোমার সবচাইতে বড় স্বপ্ন এই যে আমি তো তোমার সবচেয়ে বড় স্বপ্ন, আর সেটা পূর্ণ হচ্ছে। তোমার এই স্বপ্নটা সব স্বপ্ন পূর্ণ করে দেবে, এত আনন্দ দেবে তোমায়, তুমি হিসেব রাখতে পারবে না। আর আমার সারপ্রাইজটা তো আছে নাকি? কি সারপ্রাইজ আছে বলো তো বীর? কবে থেকে বলে যাচ্ছ সারপ্রাইজ আছে, কিন্তু আমাকে বলছো না। এবার তোমাদের বিয়ে হয়ে যাবে বীর, বলো না কি সারপ্রাইজ। বলবো, কিন্তু এখন নয়, এখনো সময় আছে। আর তুমি দেখো, যখন সেই সারপ্রাইজটা তোমার সামনে আসবে, তখন তুমি আনন্দে দিশেহারা হয়ে যাবে। আচ্ছা, এখন কাঁদা বন্ধ করো, আর এখন তুমি একদম কাঁদবে না, ওকে? আমি চাই না আমার হবু স্ত্রীর চোখে এক ফোঁটাও জল আসুক, ওকে? তুমি জানো ঠাম্মা কি বলেন, যে চোখের জল অশুভ দিন নিয়ে আসে। আর আজ তো শুভ দিন, আমাদের বিয়ে হচ্ছে, আর আমি চাই যে তোমার মুখ ভরে শুধু হাসি থাকুক। এসো। কি হলো দিদি? আমি এই রুমে ঢুকতে পারবো না, এই রুমটা আর আমার নয়। তনু, তনু দেখো, এই ঘরটা আজও তোমারই। আর তুমি চলে যাওয়ার পরে এই ঘরে আর কেউ আসেনি, বীরও আসেনি, আর ও তো জ্যাসমিনকেও আসতে দেয়নি। তুমি এই ঘরটা যেমন রেখে গিয়েছিলে, এই ঘরটা সেরকমই আছে। সকালে যখন আমি তোমার মুখটা দেখি না, তখন আমার দিনটা খুব ভালো যায়। তোমাকে ছাড়া বীর আজও কিচ্ছু না। হ্যাঁ পুরুতমশাই, হ্যাঁ, আপনি ঠিক 12টায় পৌঁছে যাবেন। প্রথমে আশীর্বাদ, তারপর বিয়ে। ঠিক আছে, রাখছি। বাবা, তুমি ঠাকুরমশাইকে ডেকেছো? তা নয় তো কি, নিজের বিয়ের মন্ত্র নিজেই বলবি, নাকি নিজের সিদ্ধান্ত বদলেছিস? না বাবা, ব্যাপারটা তেমন নয়। আমি এই কারণে জিজ্ঞাসা করলাম যে আমিও ঠাকুরমশাইকে ডেকেছি। বিয়ে আমার বাড়িতে, আর পুরোহিত তুই ডাকবি। বাবা, আমি শুধু এইটুকুই চাই যে আজকের দিনে যাতে কোনো ঝামেলা না হয়, কারোর মুড যেন খারাপ না হয়। আর জ্যাসমিনের মুড তো তুমি জানোই। ওর মুডের পরোয়া তুই করতে পারিস, আমি করব কেন? বাবা, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি যেই ঠাকুরমশাইকে ডেকেছো, উনি আমাদের পুরনো ঠাকুরমশাই, আর আমি চাই না ওনার সামনে কোনো ঝামেলা হোক। আর ঠাকুরমশাইটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমার তো শুধু তোমার আশীর্বাদ চাই। আর আজকের দিনটা তনু আর অঙ্গদের জন্য খুব ইম্পর্টেন্ট দিন, তাই আমি চাই না কোনো ঝামেলা হোক। ভাত বাকি তুমি যেটা ঠিক ভাবো। যখন সবকিছু এত বুঝদারের মতো বুঝতে পারছিস, তখন এই কথাটা কেন বুঝতে পারছিস না যে এই পরিবারের মঙ্গল কিসে হবে? তোর তো স্বভাব, তাই না? আমার সব ভালো কাজে, আমার সব খুশিতে, আমার সব কিছুতে নাক গলানো। এবার নিশ্চয়ই তুই খুব খুশি হয়েছিস। উপরওয়ালা প্লিজ দয়া করো, সব ঠিক করো, যেন কোনো অনর্থ না হয়। বীর আর জ্যাসমিনের বিয়েটা যেন ভালোভাবে হয়ে যায়। তুমি একটু দেখো। সময়ও আছে, সুযোগও আছে। দুটো লাইন শোনাই। কেন নয়?
আমি চাঁদের আলোয় ভিজেছি, জ্যোৎস্নার হাসিও দেখেছি, কিন্তু এই ঝুমকাটি যার, তার কোনো তুলনা হয় না। বাহ, দারুণ তো। আপনার মতো সুন্দর মানুষ কিন্তু লাখে একটা হয়। হ্যাঁ, ফ্লার্টিং শুরু হলো তো? মরি মরি, ওই তাকানো, ওই হাসি, ওই পার্সোনালিটি, ওই চুল। ঈশ্বর তোমায় অনেক ভেবে চিনতে অনেক নিখুঁত করে বানিয়েছে অঙ্গদ। বাহ, কত সুন্দর তুমি। চালিয়ে যাও গুরু। তাহলে এতক্ষণ আপনি নিজের প্রশংসা করছিলেন? আপনার কি মনে হলো আপনার প্রশংসা করছি? বললে পারে করতেই পারি। এমনিতে তো ঠিকঠাকই লাগছে, শুধু ওই একটাই জিনিস, এই গোলাপটা যদি একটু লাগিয়ে নেন তাহলে পরে তো একেবারে কেঁপে যাবে সবাই। তাই বুঝি? মেয়াই, দেখুন তো কেমন লাগছে এবারে। আপনাকে কিন্তু আমার সঙ্গে বেশ মানায় তনু ম্যাডাম। ভেবে নিয়েছি। কি? এটাই যে আমি আপনার সাথে সারা জীবন কাটাতে চাই। একজন বন্ধু হয়ে। বন্ধুত্বের চেয়ে বড় কোনো সম্পর্ক আছে এই পৃথিবীতে? নেই, তাই না? আজ হয়তো আমরা একে অপরকে আংটি পরাবো, নকল এনগেজমেন্টের নাটক করব, কিন্তু আজ থেকে আমরা দুজন একে অপরের বন্ধুও হব। আজ থেকে আমাদের বন্ধুত্বের এক নতুন অধ্যায় শুরু। তনু ম্যাডাম, কেউ যদি চাঁদ পেতে চায় সে আকাশের তারাও হাতে পেয়ে যেতে পারে। আপনি এটাও প্রুভ করে দিলেন। প্রেম নয়, বন্ধুত্বই থাকুক, জাস্ট গুড ফ্রেন্ডস। বন্ধুত্বই তো প্রেমের প্রথম সিঁড়ি, তাই না তনু ম্যাডাম? আর জহুরির স্ত্রী জহুরি হয় অঙ্গদ বাবু। আরে জিও, কেমন ইনফ্লুয়েন্স করলাম দেখলেন তো? আমার ব্যাড জোকস গুলো শুনে না সবাই হাসে। সরি, দরজাটা খোলা ছিল তাই। আরে বাড়ি আপনার, ঘর আপনার, আপনার জন্য মনের দরজা সব সময় খোলা। চলে আসুন। আসলে আমি আপনাকে কংগ্রাচুলেট করতে এসেছিলাম। আর কিছুক্ষণ বাদেই তো আমরা সবাই বিজি হয়ে যাব। আপনি আপনার এঙ্গেজমেন্টে, আমি আমার বিয়েতে। সো আই থট, ওয়েল, কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। কনগ্রাচুলেশনস টু ইউ টু বীর, অনেক অনেক শুভেচ্ছা। সরি, আর্জেন্ট খুব। হ্যালো, এসে গেছেন আপনারা? হ্যাঁ আসছি, ওয়েট করুন। তনু ম্যাডাম, আমারও আঙ্কেলের সঙ্গে একটু জরুরি কথা আছে, আমি কথা বলেই আসছি। কি কথা বলার আছে? আরে বাবা, হবু জামাই আমি, আমার কোনো ডিমান্ড থাকবে না? আমি এক্ষুনি আসছি। নমস্কার কাকু। ভালো থাকুন, ভালো থাকুন। আপনাকেও অভিনন্দন। অভিনন্দন দাদা, অভিনন্দন। আপনাকে অভিনন্দন বেআই মশাই। কি হয়েছে দাদা? আপনার মুডটা ভালো নেই মনে হচ্ছে। জেসমিন কি আবার কিছু করেছে নাকি? হ্যাঁ করেছে তো, তবে আমি নিজে আঙ্কেলের মুড খারাপ করেছি। কি বলছো তুমি? এমন কি ঘটেছে? আরে টেনশন নেবেন না, কোনো ডিমান্ড কিছু করিনি আমি। শুধু একটা ছোট শর্ত আছে। শর্তটা এটাই যে আজকের জন্য আঙ্কেল নয়, বরং আমার বাবা হবেন। বাবা? আসলে এখানে তো প্রত্যেকেই মেয়ের পক্ষ থেকে, আমার তরফ থেকে তো কেউই নেই, আমি তো সম্পূর্ণ একা। আর এমন শুভ কাজে তো কারুর থাকা উচিত। তাই আমি চাই যে আমার বাবার দায়িত্ব আপনি পালন করুন। আরে না রে বাবা, তুমি একা কেন হবে? আমরা সবাই তোমার সঙ্গে আছি। দেখ বাবা, তুই রাজি হয়ে যা। মেয়ে পক্ষেরই হোক বা ছেলে পক্ষেরই হোক, দুদিক দিয়েই তুই হচ্ছিস তনুর বাবা।
আরে এই কথাটা বলি তো আমার মনটা জিতে নিলেন দাদু। লাভ ইউ। আমি জেসমিনকেই ভালোবাসি, আর সেই জন্যই তো ওকে বিয়ে করছি। আর যেমনটা চলছে তেমনটা চলতে দাও, আমার তোমার কাছে রিকোয়েস্ট। কিন্তু আমার মনে হয় না আঙ্কেল এখনো আমার বাবা হওয়ার জন্য তৈরি। আপনি রাজি হয়ে যান দাদা। তনুর চিন্তা আপনি একদম করবেন না। বাবা হিসেবে আপনি যে দায়িত্ব পালন করতে চান, আপনার হয়ে আমি করে দেব। মনে হচ্ছে বীরকে নিয়ে আমার যে আশা ছিল সেটা ব্যর্থই হলো। ঠিক আছে বাবা, তোমার প্রস্তাবে আমি রাজি, কিন্তু তোমাকেও আমায় একটা কথা দিতে হবে। বাবা আপনি আবার সমস্ত সম্পত্তি আপনার নামে করে নেবেন না তো? হ্যাঁ বাবা, আমি সেটাই চাই। আমি চাই যে তুমি তোমার বিশ্বাস আর ভালোবাসার প্রপার্টি আমার তনুর নামে করে দাও। কথা দাও, আমার তনুর চোখে তুমি কখনো জল আসতে দেবে না। কি জানেন বাবা, আপনার এই কথায় আমি নিজের প্রাণ অব্দি দিতে পারি। যদি তনু ম্যাডামকে আঘাত দিই তাহলে আপনার জুতো আমার মাথায়। এরকম করো না, তুমি আমার গর্ব। ঠিক আছে, সিদ্ধান্ত হয়ে গেল। সিং পরিবার পাত্রপক্ষ আর সন্ধু পরিবার কন্যা পক্ষ। তাহলে চলো সবাই, পাত্রীকে নিয়ে এসো, আশীর্বাদ পর্ব শুরু হোক। আরে ওটা পরে হবে বাবা, আগে বিয়ে হবে। আরে বর কনেকে ডাকো। আরে বর মশাই আসুন, কতক্ষণ ধরে ফোনে কথা বলবেন? আসুন, আপনাকে তো ডাকছি আমরা সকলে এখানে। ও পুরোহিত মশাই প্রস্তুত তো? আরে আসলে বিয়ের লগ্নে এখনো সময় আছে তো, তাই আগে এঙ্গেজমেন্টটা হবে। আচ্ছা তাহলে চলুন, ঠিক আছে। ওই কমন, এঙ্গেজমেন্টের আগে কিছু নাচ গান হয়ে যাক নাকি? হ্যালো, হ্যাঁ আমি আসছি এক্ষুনি।